তিন্নি দিদি, আমার পিস্তত দিদি, ওর সঙ্গে চাকরি করে, ওকে ভালোবাসে। আর দেখবে আমি যখন এই বাড়িটা ছেড়ে চলে যাব না, ওরা বিয়ে করে নেবে। এগুলো কি বাচ্চাদের মতো ভুলভাল কথা বলো তো? যা বলছি ঠিক বলছি। তাই তো এখন আমি প্রাণপণ চেষ্টা করছি যাতে আমি ভালো করে লেখাপড়া করে ফার্স্ট ক্লাস পেয়ে বাড়ি থেকে চলে যাই। কারণ আমি জানি ও আমাকে ভালোবাসে না, ও আমার সাথে থাকতে চায় না। তাহলে আমি এ বাড়িতে কেন থাকবো? আমার কি এ বাড়িতে ওর সাথে থাকা উচিত? হ্যাঁ, ও যখন ভালোই বাসেন, ওর সাথে থাকতেই চায় না। দেখো গুনগুন, আমার মনে হয় এগুলো তোমার রাগের কথা, অভিমানের কথা। এগুলো আমি একদম বিশ্বাস করি না। আমি মিথ্যা কথা বলি না। আমি যা বলেছি একদম সত্যি বলেছি। আসলে কি জানো তো, একটু হলেও না আমি ক্রেজিটাকে ভালোবেসে ফেলেছিলাম, এ বাড়িটাকে ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু তারপর যখন আমি জানতে পারলাম যে ক্রেজি আমাকে ভালোবাসেই না, ও চায় যেন আমি বাড়িটা ছেড়ে চলে যাই, তাহলে তুমি বলো তো, আমার কি ওর সাথে থাকা উচিত? আমার কি এ বাড়িতে থাকা উচিত? একদম উচিত না। তাই তো আমি চেষ্টা করছি যাতে আমি দিন রাত পড়াশোনা করে ফার্স্ট ক্লাস পেয়ে আমি এই বাড়ি থেকে চলে যাই, এই বাড়ি ছেড়ে চলে যাই। কিন্তু ও তো এটা বুঝতেই চাইছে না যে আমি সত্যি পড়াশোনা করছি, ওটা বুঝতেই পারছে না। তাহলে তো বলতে হবে যে বাবিন্দা খুবই অন্যায় করছে, তোমার মতো এত সুইট একটা মেয়েকে এত কষ্ট দিয়ে। বাদ দাও, আমি তো খুব খারাপ, আমি খুব বাজে, আমি খুব পচা। আসলে জানো তো, ওর কাছে আমি পৃথিবীর সব থেকে খারাপ মেয়ে। আমার মতো খারাপ মেয়ে আর কেউ নেই ওর কাছে। আদিল, শোনো না প্লিজ, তুমি ক্রেজির কথা রাগ করো না। তুমি এত তাড়াতাড়ি এখান থেকে যেও না। আমি তো ভাবছিলাম আরো কয়েকটা দিন বলবো তোমাকে থাকতে। গুনগুন, কি হয়েছে? বাবিন্দা তুমি দাঁড়িয়ে রয়েছো কেন? বসো না প্লিজ। না, রাত 12:30টার সময় আড্ডা মারার ইচ্ছে নেই আমার। ওটা আমার স্বভাব বহির্ভূত। এত রাতে না ঘুমিয়ে আমি গল্প গুজব করতে পারবো না। এ কদিনে তোমার এটা বোঝা উচিত ছিল। হ্যাঁ সেটা বুঝেছি, কিন্তু তুমি এত রাতে আমার ঘরে এসছো, তাই বলছিলাম যে আসতে বাধ্য হলাম, ইচ্ছে ছিল না। আসলে যার সাথে আমি রুম শেয়ার করি সে ঘরে নেই। আমার তখন ঘুমানোর সময়, তো দরজা বন্ধ করতে পারছি না। তাই এখানে এসে বুঝতে পারছি সে হয়তো ঘরে ফিরবে না। সেটা আগে থেকে আমায় জানিয়ে দিলেই হতো, আমি দরজা বন্ধ করে ঘুমিয়েও পড়তে পারতাম। তুমি তো অনেকদিনই রাত করে লেখাপড়া করো। অন্যদিন রাত অবধি লেখাপড়া করি বলে আজকেও করতে হবে তার তো কোনো মানে নেই। তুমি কি ঘরে গিয়ে দেখে এসেছিলে আমি এখন কি করছি, লেখাপড়া করছি কিনা, নাকি ঘুমিয়ে পড়েছি? আমায় বলে এসেছিলে এখানে আসবে? কেন আমাকে বলে আসতে হবে? মানে আমি যদি একটু আদিলের সাথে এখানে গল্প করতে আসি, তাহলে তোমাকে জানিয়ে আসতে হবে কেন? এই শোনো, তোমার সাথে আমি তর্ক করতে একদম আসিনি গুনগুন। আর তুমি যে সভ্যতা ভদ্রতা জানো না সেটা সম্পর্কে আমার একটু আন্দাজ আছে। গুনগুন কিন্তু খুব বেশিক্ষণ হয়নি এখানে এসছে, আরও এক্ষুনি চলেই যাচ্ছিল। তুমি বোধহয় ওকে কথাগুলো এইভাবে না বললেই পারতে। আমি এক্সপেক্ট করব যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে তুমি কথা বলবে না আদিল। মানে এখনো পর্যন্ত তো ও আমার স্ত্রী, আর তুমি দুদিনের জন্য আমাদের বাড়িতে গেস্ট হয়ে এসেছো। তাই তোমার উচিত না আমাদের বিষয়ে মাথা ঘামানো। আর যদি মাথা ঘামানোর মতো কিছু থাকে তাহলে আই উড সাজেস্ট ইউ যে তুমি আমাদের বাড়ির লোকজনের সাথে সেটা শেয়ার করো। ঠিক বুঝলাম না বাবিন্দা। যথেষ্ট বুদ্ধিমান ছেলে তুমি, না বোঝার মতো কিছু বলি। ও বুঝতে পারলো, আমি কিন্তু এখনো কিচ্ছু বুঝিনি। আমাকে প্লিজ একটু বুঝিয়ে বলবে কি হয়েছে? তুমি এসব কথা কেন বলছো? এত ট্যাকাশ ট্যাকাশ করে কথা কেন বলছো সেটাই তো আমি বুঝতে পারছি না। আজকে তুমি ওকে হার্ট করেছো, তুমি ওকে অপমান করেছো, তাই তো আমাকে এখানে আসতে হয়েছে আজকে। হ্যাঁ দেখতে পাচ্ছি, কথা বাড়িও না। কি দেখতে পাচ্ছ? কি দেখতে পাচ্ছ? ও তোমাকে শুধু একটু খেতে বলেছিল, অফার করেছিল। তুমি কিভাবে ওর সাথে বিহেভ করি তুমি সেটা দেখেছো? আর এখন এসে তুমি ওকে অপমান করছো। কি হয়েছে আমি তো সেটাই বুঝতে পারছি না। ও
ওর একই মন খারাপ, ও বলছে আগে আগে চলে যাবে, আর তুমি মানে আমাদের বাড়ি থেকে ছি ছি, আমি কিন্তু সেটা মিন করিনি আদিল। এইভাবে নিও না আমার কথাটা। দেখো তুমি তো আর যাই হোক আমার কথাতেই বাড়িতে আসোনি, সুতরাং যাদের কথাই এসেছো যদি যেতে হয় তাদের কথাতেই যাবে। আর আমি কেনই বা তোমায় যেতে বলবো, কিন্তু তুমি যদি ওই আমি খাবারটা তখন খাইনি বলে রাগ করে থাকো, আই এম সরি, কিন্তু কি করবো বলো, ওটা আমার অভ্যেস। আমি সবসময় বারবার খাবার খেতে পারি না, রিচ খাবার তো নয়। আমি তোমাকে হার্ট করতে চাইনি, কিন্তু এইটুকু স্বাধীনতা তো মানুষের থাকবে, তাই না? তুমি যদি আবার রান্না করার আগে আমার সাথে শেয়ার করতে বা আমায় জিজ্ঞেস করতে, আমি তোমায় জানিয়ে দিতাম যে আমি পার্টিসিপেট করতে পারবো না। না না, ইটস অ্যাবসলিউটলি ওকে পাবিন না, আমি বুঝতে পেরেছি। আসলে তুমি হয়তো বুঝতে পেরেছো, তো আমি অনেক কিছু বুঝতে পারছি না আসলে। যেমন? আমি নিজে মুখে বললে সেটা ভালো শোনাবে না, তোমার সম্মান তাতে বাড়বে না আদিল। কি হয়েছে তোমার? তুমি এইভাবে কেন কথা বলছো বলো তো? আমি মানছি আমার একটু ঘরে যেতে হতে লেট হচ্ছে, তার জন্য তুমি ওকে কথা শোনালে। তুমি ওর সাথে কেন এভাবে কি হয়েছে তোমার? হ্যাঁ কি হাত হয়েছে? ছেড়ে কথা বল, দূর থেকে দাঁড়িয়ে কথা বলবে। কে? যা বলছি একদম ঠিক বলছি, কথায় কথায় গায়ে হাত দিয়ে কথা বলবে না আমার সাথে। আর এখানে আসার পর বুঝতে পেরেছি তোমার বোধহয় এখনো গল্প শেষ হয়নি। সারা রাত ধরে গল্প করো, আমার সমস্যা নেই। পরের বার থেকে এরকম হলে দয়া করে আমায় জানিয়ে দেবে, যাতে আমি নিশ্চিন্তে দরজা বন্ধ করে ঘুমোতে পারি। তুমি কিন্তু খুব মিসবিহেভ করছো। আর তুমি কি করছো একবার নিজেকে প্রশ্ন করো। কি করেছি আমি? বললাম যে নিজেকে প্রশ্ন করো। অবশ্য আমারই ভুল, তোমার তো বিবেক ধর্ম বলে কিছু নেই, সেটা আমার আগেই বোঝা উচিত ছিল। আমি তোমায় যেভাবে প্রথম দেখেছি সেটা আমার মনে রাখা উচিত ছিল। তুমি এক্স্যাক্টলি কি মিন করছো? এরপরেও যদি তুমি না বোঝো আমি কি মিন করছি গুনগুন, তাহলে আর বুঝতে হবে। তবে আর আমার মনে কোনো ডাউট নেই, আমি বুঝে গেছি তুমি যতটা ছেলে মানুষই করো, যতটা ছেলে মানুষই দেখাও, অতটা ছেলে মানুষ তুমি নও। আর সময় নষ্ট করবো না। গুড নাইট, অল দ্য বেস্ট। তুমি ঘরে যাও গুনগুন। তোমার সাথে আমার কথা এখনো শেষ হয়নি আদিল। গুনগুন, কি হয়েছে? বাবিন্দা কিন্তু শুধু শুধু ভুল বুঝলো। ও তো ভুল বোঝার জন্যই আছে। কবে আমাকে ঠিক বুঝেছে ও? সবসময় তো আমাকে ভুল বোঝে। দেখলে না কিভাবে অপমানটাই না করলো। ও যদি আমাকে একটুও ভালোবাসতো তাহলে আজকে অপমানটা করতে পারতো। ও যদি আমাকে একটুও ট্রাস্ট করতো তাহলে আজকে এই ব্যবহারটা করতে পারতো। যাকগে, ভালোই হয়েছে আমি যে বাড়ি যাব ডিসাইড করে নিয়েছি। ভালোই করেছি। ভাগ্যিস তোমার ঘরে একটা বই ফেলে গেছিল। আচ্ছা আদিল, তুমি তো অনেক রাত অবধি লেখাপড়া করো তাই না? আমি কি আজকে রাতে এই ঘরে বসে একটু পড়াশোনা করতে পারি? হ্যাঁ, সে তুমি যত রাত অবধি ইচ্ছে আমার এখানে বসে পড়াশোনা করতেই পারো, কিন্তু আমার মনে হয় এখন তোমার বাবিন্দার কাছে যাওয়া উচিত। ও যখন ওই ঘরের দরজা বন্ধ করে দিয়েছে তখন আমি ওই ঘরে আর যাবো না। ফেয়ার এনাফ, কিন্তু ভেবে দেখো এর জন্য যদি তোমার কোনো প্রবলেম হয়। প্রবলেম হলে প্রবলেম হবে। তোমার যদি কোনো প্রবলেম হয় আমি এই ঘরে থাকলে তুমি সেটা বলতে পারো, তাহলে আমি ড্রয়িং রুমে গিয়ে পড়াশোনা করবো। না গুনগুন, আমি তো সে কথা একবারও বলিনি। আদিল আসলে প্রবলেমটা কি বলো তো? ও জানেই না যে তুমি এই বাড়ির জন্য কি, তুমি আমাদের কতটা আপন, ও তো জানেই না সেটা। ও কি জানে যে তুমি এই বাড়ির কে? ও না হলে না এই ব্যবহারটা আজকে করতে পারতো না।